বেঁচে থাকবেন, কিন্তু গোবিন্দের যদি ভজনা না করেন, ধিক আপনার মানব জীবনে, ধিক আপনার আয়ুতে, ধিক আপনার কুলশীলে। বরং জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ ন তু সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। যদি এই জগতে থেকে আপনি 5 দিন মাত্র কৃষ্ণ ভক্ত হতে পারেন, তাতে আপনার ধন্য হলো। কিন্তু 100 বছর বাজলেন আর একদিনও ভগবানকে ডাকলেন না, তো এই মধ্যম আঙ্গুল দিয়ে তিলক করে দীর্ঘায়ু লাভ করে কি লাভ হবে বাবা? আপনার পরজন্মে যে আপনাকে বরাহ নন্দন হয়ে জন্মাতে হবে, হরিভজন না করার অপরাধে পরজন্ম যে আপনাকে সারমেয় হয়ে জন্মাতে হবে, হ্যাঁ, কুকুর শিয়াল হয়ে জন্মাতে হবে, তা লাভটা কি হবে? এই জন্যে আমাদের কি দরকার, আমরা কেন ভাগবত আসরে এই ব্যবস্থা করেছি, কেন দেবাশিস বাবু তার এই পিতৃ পুরুষদের উদ্দেশ্যে আজকের এই ভাগবত অনুষ্ঠান এই জন্যে, যাতে পিতৃকুল মাতৃকুল উভয় কুলেই সকুলং পুণ্যাৎ তারা যেন উদ্ধার লাভ করে। এখন এই উদ্ধার লাভের ব্যবস্থা করে যদি আমি ভাগবতের কথাই নাই বললাম, ভাগবতের বিধি বিধানের কথা না শোনালাম, যদি আপনাদের মতো করে ভোগের কথাই বলে যাই, তবে তো আমিও নরকে যাব। তো সমাজের এরকম অনেক ভাগবত পাঠক আছে যারা শাস্ত্রের বিচারে পাঠকের পয়াকার বাদ দিলে যা থাকে, কি হবে তাহলে? সমাজের অধিকাংশ মানুষ তারা চায় এই জীবনটা তো ঠকবাজি করেই চলছে, তাই মাছ খাওয়া যাবে না, ওই পান বিড়ি খাওয়া যাবে না, এই রকম বক্তার মুখে আমরা শুনতে চাই না। বরং আমরা আমাদের হয়ে যারা কথা বলবে, যে হ্যাঁ তোমরা মাছ মাংস খাসি পাঠা হ্যাঁ যা আছে সব খাও, শুধু খাও না জম্মের খাওয়া খাও, অসুবিধা নাই, দিন রাতে 2-1 বার শুধু হরিবোল 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 করো, তাই সব হয়ে যাবে। যাক, এই পাঠকের দরকার। খাবো দাবো ফুর্তি করব, আর একদিন গরু ছাগলের মতো মরে যাব। এই 4টি বিষয় আমরা সব জন্মেই করেছিলাম বাবা, সেটা ভাগবতে বলেছে। ভাগবতের শ্লোক যদি বলি তাহলে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সন্তান উৎপাদন করব, কি করে ইন্দ্রিয় তর্পণ আর নিজেকে বাঁচাবো, এই 4টি। হাতি থেকে পিঁপড়ার ছিল, সব জন্মে যেমন মা বাবা ছিল, এটা যেমন সব জন্মেই, তেমনি করে 4টা ভোগের বস্তু সব জন্মেই। পৃথিবীর সকল 80 লক্ষ প্রজাতির সবার এই 4টি প্রবৃত্তি। এখন মনুষ্যকুলে এসেও 4টি প্রবৃত্তি নিয়েই যদি থাকেন, এই 4টির প্রবৃত্তির বেশি আর কোনো প্রাণীর নাই, কেবল মানুষের ছাড়া। মানুষের আরেকটা প্রবৃত্তি বেশি আছে, সেটি হচ্ছে কি, যে যদি মানুষের ভাগ্য প্রসন্ন হয় আর মানুষ যদি চায়, বাবা গো মা গো, তবে গোবিন্দের ভজনা করতে পারবে। বৃক্ষলতা পশু পাখি এরা কি পারবে গোবিন্দের ভজনা করতে? এই জন্য মানুষের থেকে একটা অতিরিক্ত বাসনা, প্রাণীর থেকে মানুষের বাসনা একটা অতিরিক্ত আছে, সেটি হচ্ছে যে আমরা গোবিন্দের ভাবনা ভাবতে পারবো। এইবার যদি আমরা গোবিন্দের ভাবনা না ভাবি, তবে আমরাও তো ধর্মকে যদি বাদ দেই, যুধিষ্ঠির মহারাজের মহাভারতের ভাষায় ধর্মহীনাভি পশুভি সমান, ধর্মহীন জীবন পশুর সমান। তোমাগো একদিন তো মরে যাব বাবা সবাই, যদি গোবিন্দের ভজনা না করা হলো মা, তবে আপনি মৃত্যুর পর 12 দিন থাকবেন, 13 দিনের দিন আপনাকে 3 জায়গায় বন্দি করে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়া হবে সেই দিন, যদি আপনি স্বামী হন তবে আপনি বউয়ের কাছে যাবেন, পুত্র কন্যাদিদের কাছে যাবেন, স্ত্রীর কাছে গিয়ে বলবেন যে শ্বশুর বাড়ি থেকে তোমাকে যেদিন থেকে এনেছি, সারা জীবন তোমাকে পাহারা দিয়ে আমি আদর সোহাগ করে বক্ষে জড়িয়ে ধরে কাটিয়েছিলাম, আজ তোমার সামনেই যমদূতেরা আমাকে নিয়ে যাচ্ছে বউ,